আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত। ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিবের একাধিক ভবন। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ তথ্য জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এ হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ৬ ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিবের একাধিক ভবন। গণহত্যাকারী ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তেল আবিবের উপকণ্ঠে একটি আবাসিক বাড়ির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি আঘাত হানার পর বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রকেটটি হিজবুল্লাহ নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের এই হামলার লক্ষ্যবস্তু ছিল ওই এলাকার একটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা। ইরান ও তার মিত্রদের ওপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল, ইরান ও তাদের মিত্রদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই রকেট হামলার ঘটনাটি ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন অংশ এবং প্রতিবেশী দেশগুলোতে বেশ কিছু রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি এলাকাগুলোতে একাধিক রকেট বর্ষণ এবং ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। ঘাঁটির প্রতিরক্ষা প্রধানরা বৃহস্পতিবার ১২ মার্চ জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী ২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। প্রায় ২ সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ওয়ান-ওয়ে অ্যাটাক বোম বা আত্মঘাতী ড্রোন ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আঘাত হানে, এতে তারা আহত হন। পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, গতরাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত। তিনি বলেন, এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন যারা বর্তমানে ওই ঘাটের প্রতিরক্ষায় সাহায্য করছেন। গতরাতে তারা ক্যাম্পের দিকে আসা ২টি ড্রোন গুলি করে নামিয়েছেন, তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত এনেছে। গত ১ মার্চও একই ঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র ৪০০ মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন। এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি RAF আকৃতিরিতে একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষের মতে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সামান্য। ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেছেন, কিয়ার স্টারমার ব্রিটেনকে আরও একটি অবৈধ যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছেন। এটি করে তিনি আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। সরকার যত তাড়াতাড়ি তার ভুলের গুরুত্ব উপলব্ধি করবে, ততই মঙ্গল।
তার অর্থ এই অবৈধ যুদ্ধে তার জড়িত থাকা বন্ধ করা এবং ব্রিটিশ ঘাঁটিগুলোর বিদেশি ব্যবহার বা অনুমতি বাতিল করা। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে মার্কিন বোমারু বিমান। ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে হামলার লক্ষ্যে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। গত এক সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের গ্লোসেস্টারশায়ারের জয়েল এয়ারফোর্স ঘাঁটি থেকে অসংখ্য মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমান ইরানে হামলা চালানোর জন্য উড্ডয়ন করেছে। ইরানের পক্ষে লড়বে আরও ২ দেশের বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে, সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সাহায্য করতে চায়। এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন।